ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, পিন্ডি আদি তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। তো এই কথাটা আমি বলতে পারিনি। এই বাংলার জমিনে আবার যখন আগ্রাসন নেমে আসবে, তখন আবার শত শত হাজার হাজার আগ্রার মুখ পেতে দাঁড়াবে। যখন আবার আমার সীমান্তে গুলি চলবে, তখন আবার লক্ষ ফালানির ভাইরা রাজপথে নামবে। বন্ধুরা আমার, আগামীর প্রস্তুতি যে এই বৃহত্তর আগ্রাসন এবং আধিপত্য আমাদের দিকে ফিরে আসার জন্য প্রস্তুত হচ্ছে, আমরাও লক্ষ কোটি আবদার তৈরি হচ্ছি আমাদের এই ছোট্ট বুকটা বুলেটের সামনে মিছিয়ে দেওয়ার জন্য। আল্লাহ যদি আমাদেরকে আবরার ভাইয়ের মতো শহীদ করে নিয়ে যান, আমরা হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাব। আর যতক্ষণ বেঁচে থাকবো, ততক্ষণ একটা বাঁশের লাঠি নিয়ে হইলেও তিতুমিরের বাঁশের কেল্লার মতো লড়াই করে যাব। তখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়। আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সুতরাং আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে